মাননীয় স্পিকার, আমি তো 40 বছর বাঁচবো না, আর আপনি বাংলাদেশে সবচেয়ে দ্রুততম মানব ছিলেন, কোন কন্টেস্টে আমি ইনশাল্লাহ ওইদিকে পৌঁছতে পারবো না। কিন্তু আপনার কাছে যদি আমি 5টা মিনিট সময় পাই, আমার কথাগুলো আপনি একটু সময় দেন, দরকার হলে আতর গোলাপ দিয়া যদি ধুইতো তাইলে এটা বোধ আরো ভালো হইতো। তো আমি ওনাকে একটু আপনার মাধ্যমে বলতে চাই, এবং এগুলো ঠিক মাননীয় সদস্য এখন থেকে 3 মিনিটের মধ্যে শেষ করেন। আচ্ছা, কোরআনের একটা আয়াত আছে, এই কোরআনে তো কেন বলি, ওনাদের পাশে বসি তো, এই আলেম ওলামাদের সোহবতে থাকলে এই বাতাসে বাতাসে দুই একটা কথা আমি ইনশাআল্লাহ বলার চেষ্টা করি। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহর মনোনীত কে? আল্লাহ। আমার রাসূলকে? রাসূল আল্লাহর রাসূল, এবং খাতামান নাবিয়্যিন, এরপরে আর কোন নবী আসবে না। ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, যে আল্লাহ তাআলা সর্বজ্ঞ, তার মানে আল্লাহ যা বলছেন আমার থেকে এই আকীদাটা নিশ্চয়ই ওনাদের ভালো। আমরা প্রায়শই বলি দুনিয়াবি কাজের জন্য আমরা কি করি, আমরা বলে কোথায় বলে বেহেশতের কথা বলি। আমি যতটুকু আমি জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় আশারে মুবাশশারা 10 জনের সংবাদ দিচ্ছেন, বদরের যুদ্ধে যারা নিহত হয়েছেন তাদের ব্যাপারেও একটা কিন্তু সম্মুখে একটা ধারণা দিয়ে গেছেন। কিন্তু দুনিয়াবি বাংলাদেশের কারণে আমরা তো এরকম কোনো সুসংবাদ পাই নাই যে আমার দল করলে, আমার আদর্শ মধ্যে থাকলে জান্নাতের সুসংবাদ আমরা দিতে পারি। এই কথাগুলো আমি বিজ্ঞ মাননীয় আমাদের এই যে হুজুরদের কাছে আমি জানতে চাই। আর সর্বোপরি বলি, আজকে আমি যে কথাগুলো বলছি, আমি মাওলানা মামুনুল হক সাহেবের সাথে কথা বলে আসছি। আমার আমির মহোদয় উনি জিজ্ঞেস করতে পারেন, আমি নূর হোসেন নুরানির সাথে যে কথাগুলো বললো, এই যদি আমার আদবের বরখেলাপ হয়, আমি কিন্তু ওনাদের কাছ থেকে কিন্তু তালিম নিয়ে কিন্তু এখানে ইনশাল্লাহ কথা বলতে আসছি। সুতরাং আমার যে সর্বশেষ কথাটা, আমরা একই পথে আমরা পথ চলতে চাই। বস্তুনিষ্ঠ সংবাদ, সত্যতা, পরস্পরের প্রতি সম্মান এবং সংসদের কার্যকরী করার জন্য আমাদের সবার মূল লক্ষ্য হওয়া উচিত এক এবং অভিন্ন। আমরা দেয়ালের ওপাশে আমরা ফ্যাসিস্ট হাসিনাকে দেখতে চাই। কোন ভিন্নতায়, কোন মত পার্থক্যের কারণে ওই ফ্যাসিস্ট হাসিনাকে যখন বাংলাদেশে আসবে, আমি আপনি সবাই কম বেশি ক্ষত বিক্ষত হব। আমি মনে করি অন্যের সম্মান ক্ষুণ্ণতায় নিজের সম্মান কখনো বাড়ে না। সম্মিলিত হলে আমরা দাঁড়িয়ে থাকবো।